কন্ডাক্টর দাদা, ও কন্ডাক্টর সাহেব, এদিকে একটু শূন্য তাড়াতাড়ি। বল কি হলো? ওর খুব জোরে পেশাব পেয়েছে, তাড়াতাড়ি দাঁড় করাও, তাড়াতাড়ি বাসটা দাঁড় করাও। বাস এখন দাঁড়াবে না, একটু চেপে চুপে রাখ। এটা কি ট্রেন পেয়েছিস যে যা পাচ্ছিস তাই খেয়ে যাচ্ছিস? বাসে চেপেছি বলে সব খাওয়া দাওয়া ছেড়ে দেবো? এই গরমে খেয়েছি তো একটু পেপসি। তুই যা খাস তাই খাস, বাস থামবে না। কেন থামবে না? খুব জোরে পেচ্ছাপ পেয়েছে কিন্তু। বাস না থামলে বাসের মধ্যেই পেচ্ছাপ করে দেবো কিন্তু, আগের থেকেই বলে দিলাম, পরে আবার কিছু বলতে পারবে না কিন্তু। তুই বাসের মধ্যে পেশাব করবি? দুজনকেই বাসের জানলা দিয়ে ফেলে দেবো কিন্তু, যদি বাসের মধ্যে এক ফোঁটাও পেশাব পড়ে। তাড়াতাড়ি বাস থামাও, তাড়াতাড়ি। এই বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল। এত জোরে যখন লেগেছে, তুই এক কাজ কর, জানলার বাইরে বার করে প্রস্রাব করে নে। বন্ধুরা, আবারও চলে এলাম নতুন একটা ইন্টারেস্টিং রিয়াকশন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব একটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং এন্টারটেনমেন্ট অর্থাৎ বিনোদনপূর্ণ খুবই সুন্দর একটি ভিডিও, যা দেখলে আপনি একেবারে হাসতে হাসতে কি বলবো, একেবারে অজ্ঞানও হয়ে যেতে পারেন। তাই সুতরাং বলছি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি খুব 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 ভালো লাগবে। আর আপনাদের কাছে বন্ধুরা, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কেননা এরকম রিয়াকশন এন্টারটেনমেন্ট ভিডিও আপনার। টিকিট নিন, টিকিট, সবাই সবার টিকিট কাটো। টিকিট ছাড়া কেউ বাসে যাবে না, এটা আইনত দণ্ডনীয় অপরাধ। তাই যে যে এখনো টিকিট কাটোনি তাড়াতাড়ি টিকিট কাটো, টিকিট। এই তোদের টিকিট হয়ে গেছে? না, আমাদের টিকিট এখনো হয়নি। এক কাজ করুন, আমাদের হাফ টিকিট দিন। কেন, তোরা কি পাগল হয়েছিস? তোদের ফুল টিকিটই লাগবে। কাকু, আমাদের বয়স অনেক কম। কম মানে? তোরা কি কালকে জন্মেছিস? কাকু, ও ঠিকই বলেছে, আমাদের বয়স খুবই কম। আমরা সব জায়গাতেই হাফ টিকিটই কাটি। সে যেখানে কাটিস কাটিস, এখানে আমি ফুল টিকিটই নেব। বেশ, আমার কথাও থাকুক, আপনার কথাও থাকুক। একটা হাফ টিকিট আর একটা ফুল টিকিট করুন, মানে 1.5 টিকিট করুন, 1.5 টিকিট। না না, দুটো ফুল টিকিটের টাকা দে, দুজনারই ফুল টিকিট লাগবে। দে পটাই, টাকা দে। 100-200 টাকার জন্য ফালতু বকবক করে টাইম নষ্ট না করাই ভালো। কত টাকা বলুন? 400 টাকা দে তাড়াতাড়ি, সবাইকে টিকিট দিতে হবে আমার। এই নাও 2000 টাকার নোট, আর 1600 টাকা ফেরত দাও। বাপরে, 2000 টাকার নোট নিয়ে ঘুরছিস? জানিস না 2000 টাকার নোট বন্ধ হয়ে গেছে? কালকে রিজার্ভ ব্যাংকের কাউন্টারের সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে পাল্টে নিয়ে আসবে 2000 টাকার নোটটা। আমি বাস ছেড়ে দিয়ে ব্যাংকের লাইনে গিয়ে দাঁড়াবো? আমাদের কাছে এই 2000 টাকার নোটটাই আছে, নিতে হয় নাও, না হলে পরে নেবে, খাতায় লিখে রাখো। পরের বার নেব মানে? তুই এমন ভাবে বলছিস, তুই মনে হয় ডেইলি আমার পাশে চাপিস। আর খাতার কথা বলছিস, এটা কি মুদিখানার দোকান যে খাতা থাকবে? অত কথা বাড়িয়ে লাভ নেই, নিতে হয় নাও, না হলে এখান থেকে কেটে পড়ো। বেশ, দে টাকাটা, তারপর দেখছি কি করা যায়। দাও, 1600 টাকা ফেরত দাও তাড়াতাড়ি। 1600 টাকা পরে নিবি। পরে নেব? তার মানে তুমি কি আমাদের পাড়াতে থাকো যে তোমার বাড়ি গিয়ে টাকাটা নিয়ে আসবো? এই নে টিকিট, আর টিকিটের পিছনে লিখে দিয়েছি এই টিকিটটা যেন হারায় না, তাহলে আর টাকা ফেরত পাবি না কিন্তু। এটা কি লটারির টিকিট যে হারিয়ে গেলে আর টাকা ফেরত পাবো না? যেটা বললাম সেটা মন দিয়ে শোন। এই টিকিট, টিকিট ভাই, টিকিট। কে কে টিকিট কাটুনি? টিকিট চাই, টিকিট। লাল লাল টিকিট, কালো কালো টিকিট, সবুজ সবুজ টিকিট। এই টিকিট, টিকিট। এই যে দাদারা, যারা বসে আছেন, শুয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, চলে এসেছে এই গরমের জন্য ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কার চাই? এই গরমে ঠান্ডা, গরমে ঠান্ডা, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কার চাই? ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। এই এদিকে আয় তো, একটা পেপসি দিয়ে যা তো। এই যে নিন, গরমে ঠান্ডা চলে এসেছে, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস। দে একটা পেপসি দে। এই নিন, পেপসি খান আর ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যান। এটার দাম কত? 85 টাকা, মাত্র 85 টাকা। দাও 85 টাকা। টাকা পরে নিবি, ওই কন্ট্রাক্টর আমার টাকা ফেরত দেবে, তারপর টাকা দেবো তোকে। কেমন কেমন সব কাস্টমার ওঠে বাসে, খাবে তাও আবার ধার বাকিতে। বাবলু, আর কিছু খাবি? তাহলে বল। আরে না না, এই পেপসি খেয়ে আমার জোরে প্রস্রাব লেগে গেল। তোর প্রস্রাব লেগে গেল? কিন্তু বাস তো দাঁড়াবে না, প্রস্রাবটা চেপে রাখ। খুব জোরে পেয়েছে রে বন্ধু, খুব জোরে পেয়েছে। তাড়াতাড়ি বাসটা থামাতে বল বন্ধু, তাড়াতাড়ি বাসটা থামাতে বল।
ও কন্ডাক্টর দাদা, ও কন্ডাক্টর সাহেব, এদিকে একটু শূন্য তাড়াতাড়ি। বল কি হলো? ওর খুব জোরে পেশাব পেয়েছে, তাড়াতাড়ি দাঁড় করাও, তাড়াতাড়ি বাসটা দাঁড় করাও। বাস এখন দাঁড়াবে না, একটু চেপে চুপে রাখ। এটা কি ট্রেন পেয়েছিস যে যা পাচ্ছিস তাই খেয়ে যাচ্ছিস? বাসে চেপেছি বলে সব খাওয়া দাওয়া ছেড়ে দেবো? এই গরমে খেয়েছি তো একটু পেপসি। তুই যা খাস তাই খাস, বাস থামবে না। কেন থামবে না? খুব জোরে পেচ্ছাপ পেয়েছে কিন্তু, বাস না থামলে বাসের মধ্যেই পেচ্ছাপ করে দেবো কিন্তু, আগের থেকেই বলে দিলাম, পরে আবার কিছু বলতে পারবে না কিন্তু। তুই বাসের মধ্যে পেশাব করবি? দুজনকেই বাসের জানলা দিয়ে ফেলে দেবো কিন্তু, যদি বাসের মধ্যে এক ফোঁটাও পেশাব পড়ে। তাড়াতাড়ি বাস থামাও, তাড়াতাড়ি। এই বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল। এত জোরে যখন লেগেছে তুই এক কাজ কর, জানলার বাইরে বার করে প্রস্রাব করে নে। আরে তুমি কি পাগল হয়ে গেছো? জানলায় এত জোরে হাওয়া দিচ্ছে, পেছনে যারা বসে আছে প্রস্রাব ছিটকে গিয়ে সবার মুখে গিয়ে পড়বে। তুমি তাড়াতাড়ি বাসটা থামাতে বলো। ও ড্রাইভার সাহেব, তাড়াতাড়ি বাস দাঁড় করাও, রাস্তার সাইড করে বাসটা তাড়াতাড়ি দাঁড় করাও। যা বাবলু যা, তাড়াতাড়ি খালাস করে আয়। যা তাড়াতাড়ি যা, পুরো ঝেড়ে আসবি একদম। পুরোই ঝাড়বো। তুমি বলো তো তোমার জন্য 300 ml নিয়ে আসবো? যা ভাগ তাড়াতাড়ি। আরে বাহ, বাস থামিয়ে প্রস্রাব করার মজাটাই আলাদা। তুই বস, কন্ডাক্টর সাহেব বাস স্টার্ট করতে বলুন। চলো ড্রাইভার সাহেব, বাস স্টার্ট করো। আর কারো টিকিট বাকি আছে? থাকলে করে নিন, থাকলে করে নিন। ভাই আবার খুব তেষ্টা পেলো, গলাটা শুকিয়ে যাচ্ছে। খেয়ে নে, খেয়ে নে, 2 লিটার পেপসি আছে, খেয়ে নে। পটাই রে, আবার প্রস্রাব পেয়েছে বন্ধু। আরে কতটা পেপসি খেয়ে ফেললি রে, চুপচাপ বসে থাক, বাস আর দাঁড়াবে না। খুব জোরে লেগে গেছে রে বন্ধু, খুব চাপ চলে এসেছে, পেট একদম ফুলে গেছে। বাস থামাতে বল, না হলে এখনই বেরিয়ে যাবে বন্ধু। কন্ডাক্টর সাহেব, ও কন্ডাক্টর সাহেব, এদিকে শুনুন, তাড়াতাড়ি শুনুন। হ্যাঁ বল, আবার কি হলো? তাড়াতাড়ি বাস দাঁড় করাও, ওর আবার পেশাব পেয়েছে। কি বললি? বাস আর দাঁড়াবে না? 400 টাকা টিকিট নিয়েছো, বাস দাঁড় করাও তাড়াতাড়ি। 400 টাকা দিয়ে কি তোরা বাসটা কিনে নিয়েছিস? বারবার বাস দাঁড় করাবো আর তোদের পায়খানা প্রস্রাব করাবো? আমি কি তোদের চাকর? বাবলু তুই প্রস্রাব করে দে, তুই বাসের মধ্যে প্রস্রাব করে দে। তোর পেটে যত প্রস্রাব আছে সব ঢেলে দে, যাতে প্রস্রাবে স্লিপ কেটে পড়িয়ে 2-4 জনের দাঁত মুখ ভাঙে, তাহলে বাস দাঁড় করাবে। কর বাবলু কর, প্রস্রাব কর, এখানেই প্রস্রাব কর। ওই, তোর এক ফোঁটা প্রস্রাবও যদি এই বাসের মধ্যে পড়ে, তাহলে মনে রাখবি এটাই হবে তোর জীবনের শেষ প্রস্রাব। কাকু আমি আপনার বাসের যাত্রী, 400 টাকা দিয়ে টিকিট কেটেছি, প্লিজ প্লিজ বাসটা একটু দাঁড় করাতে বলুন প্লিজ, একদম সামনেই চলে এসেছে, এখনই বেরিয়ে যাবে, প্লিজ কাকু। ড্রাইভার সাহেব, ড্রাইভার সাহেব, বাস দাঁড় করাও, বাস সাইড করে দাঁড় করাও। যা বাবলু তাড়াতাড়ি যা, এবার পুরো ট্যাঙ্কি একদম খালি করে আসবি। ট্যাঙ্কি খালি হয়ে গেছে, বেশ, এবার চুপচাপ বস। কন্ডাক্টর সাহেব বাস স্টার্ট করতে বলুন। হয়ে গেছে তোর প্রস্রাব? আর কোনো প্রবলেম নেই তো? হ্যাঁ পুরো ট্যাঙ্কি একদম খালি, একদম মজা এসে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার আর যদি প্রস্রাব পায় না, তাহলে তোকে বাসের জানলা দিয়ে ফেলে দেবো, মনে থাকে যেন। আমাদের বাস থেকে ফেলে দেবে? এত সাহস! আমাদের তুমি কমজোরি মনে করেছো? এমন মার মারবো না, তোমার বাড়ির লোকও তোমাকে চিনতে পারবে না। অনেকক্ষণ ধরে তোমার কথা আমরা সহ্য করে যাচ্ছি, চুপচাপ আছি, আমাদের কি তুমি কমজোরি মনে করছো? এখনই ফোন করবো না, দেখবে বন্ধুদের, দেখবে তোমার বাস শুদ্ধ একদম তুলে নিয়ে যাবে তোমাকে। ছেড়ে দে বাবলু, ছেড়ে দে, ঝগড়া ঝামেলা করিস না, এবারের মতো ওনাকে ছেড়ে দে। বেশি বকবক করিস না, না হলে কিন্তু এখনই তোকে বাসের জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দেবো, বুঝলি? এই বাস কন্ডাক্টর হওয়ার আগে আমি মস্তান ছিলাম, বিরাট বড় মস্তান, বিরাট মস্তান। 100টার বেশি এফআইআর আছে আমার নামে, 11টা দেশের পুলিশ তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছে আমাকে, জানিস? শান্ত 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 বাবলু, শান্ত হ, ঝগড়া বন্ধ কর, ঝগড়া বন্ধ কর। যান কন্ডাক্টর সাহেব, আপনি টিকিট কাটুন, যান। তুই চুপ করতে বললি তাই আমি থেমে গেলাম, না হলে ওনার হাল যে আজকে আমি কি করতাম তুই দেখতি। সে তো আমি জানি তোর দৌড় কতটা, তুই কি করতিস সে তো আমি জানি। আবার তুই পেপসি খাচ্ছিস? আর একটুখানি আছে, খেয়ে নি। পটাই রে, আবার জোর প্রস্রাব পেয়ে গেল। আমাকে আর কিছু বলবি না, আমি আর কিছু জানি না।
কিছু একটা কর বন্ধু, জোরে লেগে গেছে, একদম জোরে, মানে ফেটে যাচ্ছে। আমি বাসাই করে দিচ্ছি কিন্তু প্রস্রাব, আমি কিন্তু বন্ধু বাসাই করে দিচ্ছি। এবার কিন্তু তুই আমার হাতে মার খেয়ে মরে যাবি। কন্ডাক্টর সাহেব, এবারই লাস্ট, একদম প্রতিজ্ঞা করছি, এবারই লাস্ট, একদম লাস্ট, প্লিজ প্লিজ বাসটা একটু থামাতে বলুন। তুই বারবার পেশাব করতে যাচ্ছিস, তারপরেও তুই বারবার পেপসি খেয়ে যাচ্ছিস। তোমাকে বলেছি বাস দাঁড় করাতে, তুমি চুপচাপ বাসটা দাঁড় করাও, বেশি বকবক করার টাইম নেই আমার কাছে। তোর জন্য যদি এইভাবে বারবার বাসটাকে আমি দাঁড় করাই, তাহলে গন্তব্যস্থলে পৌঁছাতে আমার 1 মাস লেগে যাবে। তুই এক কাজ কর, বাসের দরজায় গিয়ে দাঁড়িয়ে চুপচাপ প্রস্রাব করে আয়। কি, তুমি পাগল হয়ে গেছো? বাসের দরজায় দাঁড়িয়ে প্রস্রাব করব? প্রস্রাব করতে করতে যদি আমি বাস থেকে পড়ে যাই, তাহলে তো আরো ভালো হবে। তুমি বকবক বন্ধ করো, না হলে কিন্তু আমি তোমার গায়ে পেশাব করে দেবো। দাঁড়াও ড্রাইভার, দাঁড়াও, বাস সাইড করে দাঁড় করাও। এই, তুইও যা ওর সাথে, দেখ ও পেশাব করে নাকি প্রস্রাব না করেই চলে আসে। থ্যাংক ইউ কন্ডাক্টর সাহেব, আমিও যাই, আমারও খুব জোরে পেশাব লেগেছে। ড্রাইভার, বাস স্টার্ট করো, জোরে চালাও। ওই দেখ কোটায়, ওই দেখ, আমাদের ফেলে রেখেই বাসটা চলে গেল। ওই দেখ, ওই দেখ, ওই কন্ডাক্টর, ওই কন্ডাক্টর, বাস দাঁড়াও, ওই কন্ডাক্টর। ঠিকই করেছে, ভুল কিছু করেনি। বারবার বাস দাঁড় করাবি আর বারবার প্রস্রাব করবি, তাহলে আর কি করবে? আমি কন্ট্রাক্টর হলে আমি তাই করতাম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে অবশ্যই জানাবেন। ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। ও, আজও একটা গান হয়ে যাক। না, তোর মাথাটা কি খারাপ হয়েছে? গান গাই আর স্যার তোর কাছে ফেসে যাই আর কি। স্যার আজ দেরি করে আসবে, তোর ফাঁসার কোনো চান্সই নেই, তুই নিশ্চিন্তে গান গেয়ে যা লেবু। নো নো নো, ইম্পসিবল, গান তো আমি গাইবো কি না। ও লেবু, আমি বললেও তুমি গান গাইবে না? তুই কেন? তোর দাদু বললেও আমি গান গাইব নাই। কেন গাইবে না? ও লেবু বলো, আমি তোমাকে বলছি তাও তুমি গান গাইবে না? তুই ডেইলি ডেইলি ইমোশনাল ব্ল্যাকমেল করে আমাকে ফাঁসাইন দিস, তোর ইমোশনে আর আমি পা দিবক নাই। এই চুপ, স্যার আসছে। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ মাই ডিয়ার স্টুডেন্ট, বসে পড় তোরা। ফেলুরে, স্যারের মন মেজাজটা আজকে দারুণ তো। ঠিকই বলেছিস গেটু, স্যারের মেজাজটা আজ একদম শিমুল তুলোর মতো ফুরফুরে আছে। স্যার তোর মুড তো আজ এত ভালো কেন? আজ আবার লটারিতে টাকা টাকা পেল না তো? খোঁজ লাগাইতে হবে। বাবা লেবু, তুই কেমন আছিস বাবা? আমি তো স্যার বরাবরই কি ভালোই থাকি, কিন্তু মাঝে মাঝে শুধু আপনার কাছে ফেসে যাই, ওরা সবাই মিলে আমাকে ফাঁসাইন দেয়। লেবু, তুই তো ভালো গান গাইতে পারিস, আজ একটা ভালো দেখে গান গাতো। স্যার, আমার সাথে মজা করছেন না তো? না না, তোর সাথে মজা করব কেন? তোকে আমি রিকোয়েস্ট করছি একটা ভালো দেখে গান শুরু কর তো। ফেলু রে, স্যারের আজ কি হলো রে? স্যার গান শুনতে চাইছে। আরে আমিও তো সেটাই ভাবছি, আমি আবার স্বপ্ন টপ্ন দেখছি না তো, এই তো দেখছি ভূতের মুখে রাম নাম। কিরে বাবা লেবু, গান শুরু কর বাবা। স্যার, বাংলা গান লাগাইবো না হিন্দি গান লাগাইবো? তুই এক কাজ কর, তুই ভালো দেখে একটা কিশোর কুমারের গান গাতো। গাইছি স্যার। মোর স্বপনের সাথী তুমি কাছে এসো, আজ ঋতু ফাল্গুনে তবু দূরে থেকো, পিঠা যায় দিন জানি তুমি আসো না গো, এসো গো এসো গো। ভালো তো লাগে না চ্যাম্পড়ো ড্যান্স, মন তো জাগে না চ্যাম 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 চ্যাম্পড়ো ড্যান্স। ভালো তো লাগে না
মন তো জাগে না, শত রঙ্গ হারিয়ে ফুল ঝরে যায়। চাম্পুরা চাম্পুরা, you wanna good lucky, you wanna see in the busy poncy, you wanna see, you wanna good lucky, you wanna see in the busy poncy, you wanna see। ভালো তো লাগে না, মন তো জাগে না, সব রঙ্গ হারিয়ে ফুল ঝরে যায়। কেন চোখেরই ছবি তুমি মুখে আঁকো, মোর স্বপ্নেরই সাথী তুমি কাছে এসো। You wanna good lucky, you wanna see in the busy poncy, you wanna see, you wanna good lucky, you wanna see, champuro dance। এই তুই থাম তো, তুই থাম। এটা তুই কি গাইলি রে? কেন স্যার, আমি তো কিশোর কুমারেরই বাংলা গানটাই গাইলাম বটে। তুই ওই বটে মোটে ছাড়, তুই ওই গানের মধ্যে স্যাম 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 পোড়ো ড্যান্স, তারপরে হিউ আনা গুড লকিন না কি যেন বললি, ওইগুলি সব কি ছিল? স্যার ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল, আমি কিশোর কুমারের গানটো ডিজে রিমিক্স করে গাইলাম। স্যাম 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 পোড়ো ড্যান্স, হিউ আনা গুড লকিন, ওইগুলো সব ডিজে রিমিক্স ছিল? সুন্দর একটা গানকে ডিজে রিমিক্সের চক্করে তুই এই হাল করলি? এই তুই দাঁড়িয়ে থাক তো, তুই দাঁড়িয়ে থাক। আজ খুব ভালো একটা মুড নিয়ে এসেছিলাম, দিলি তো আমার মেজাজটাকে গরম করে। ভালো করে গানটুকু গাইতে গিয়ে আজও ফেসে গেলাম, আমার কপালটাই ফাঁসা কপাল। এই আজ তোদের ম্যাথের ক্লাস হবে, মানে অঙ্কের ক্লাস হবে। এই মন দিয়ে শোন, তোদের অঙ্কের ফর্মুলা শেখাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলি তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে যখন পেরেছিস তখন তুই বল ঘেটু, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা বল। আমি কি বললাম? স্যার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হলো স্যার 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 এ এ এ বি 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 এ এ বি। তুই কি বলতে চাইছিস আমি বুঝে গেছি, তুই হাত তুলে দাঁড়িয়ে থাক। পেয়েছি, তুই বল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? স্যার আপনি তো বললেন অঙ্কের ক্লাস নেবেন, কিন্তু আপনি তো এ স্কয়ার বি স্কয়ার বলছেন, মানে আপনি তো ইংরেজির ক্লাস শুরু করে দিলেন। কি সাংঘাতিক রে! এ প্লাস বি হোল স্কোয়ার আবার কবে থেকে ইংরেজির ক্লাস হলো রে? তুইও দাঁড়িয়ে থাক। ওটাকে কালু নাকি? কালু তুই দাঁড়া, তুই বল এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? আমি যেটা বলেছি সেটাই বল। স্যার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার প্লাস জি স্কয়ার প্লাস ডি স্কয়ার। এই তুই থাম থাম, কি সাংঘাতিক রে! তুই কি সূত্র আবিষ্কার করে বললি নাকি? তুইও হাত তুলে দাঁড়িয়ে থাক। স্যার আমি বলবো। বল। স্যার এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ভেরি গুড হাবলু, তুই বসে পড়। স্যার আমি বসবো, আমার মাথাটা কেমন যেন টনটন করছে। এই শুরু হলো, মাথা টনটন পা ঝনঝন। সত্যি স্যার মাথাটা টনটন করছে। বেশ, তোকে একটা কোশ্চেন করছি, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই বসতে পারবি। বল, 1 বিঘা জমির ধান কাটতে যদি 10 জন মানুষের 5 ঘন্টা লাগে, তাহলে 2 বিঘা জমির ধান কাটতে 10 জন মানুষের কত ঘন্টা লাগবে? স্যার এখন আর মানুষে ধান কাটে না, ধান কাটার জন্য হারভেস্টার মেশিন বেরিয়ে গেছে। ওই মেশিন দিয়েই এখন সবাই ধান কাটে। সেকেন্ডের মধ্যেই বিঘা বিঘা জমির ধান সাই সাই করে কেটে ফেলে, আমি দেখেছি। হারভেস্টার মেশিন দিয়ে সাই সাই করে ধান কাটে, তাই না? সাই সাই করে ধান কাটে। এই তুই দাঁড়িয়েই থাক, তোর মাথা টনটন করুক আর পা ঝনঝনি করুক, তুই দাঁড়িয়েই থাক হাত তুলে। স্যার আমি একটু হাতটা নামাবো, স্যার হাতটা খুব ব্যথা করছে স্যার। বেশ কালু, তোকে একটা কোশ্চেন করছি, যদি উত্তর দিতে পারিস তাহলে তুই হাত নামাতে পারবি। বল, পাশু বাবু মর্নিং ওয়াক করার সময় 2 কিলোমিটার রাস্তা যেতে যদি 30 মিনিট সময় নেয়, তাহলে 4 কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে? স্যার পাঁচু বাবুকে তো কোনোদিনও মর্নিং ওয়াক করতে দেখিনি। তার মানে?
স্যার পাঁচু বাবুর বাড়ি আমাদের বাড়ির পাশেই। পাঁচু বাবুর ছেলে আমার বন্ধু, ওর নাম খেচু। পাঁচু বাবু তো কোনোদিনও মর্নিং ওয়াকে যায় না। কি সাংঘাতিক রে! এই তুই হাত তুলেই দাঁড়িয়ে থাক। লেবু তুই বল, পাঁচু বাবু যদি মর্নিং ওয়াক করার সময় 2 কিলোমিটার রাস্তা যেতে যদি 30 মিনিট সময় নেয়, তাহলে 4 কিলোমিটার রাস্তা যেতে কত মিনিট সময় নেবে? স্যার পাঁচু বাবুর 4 কিলোমিটার রাস্তা যেতে 5 মিনিট সময় লাগবে। 2 কিলোমিটার রাস্তা যেতে 30 মিনিট লাগলে 4 কিলোমিটার রাস্তা যেতে 5 মিনিট লাগবে? এই তুই আবার কি ফর্মুলা লাগালি রে এখানে? স্যার উনি মানে পাঁচু বাবু সাইকেলটো নিয়ে মর্নিং ওয়ার্কে যাবে, তাইলে উনি 4 কিলোমিটার রাস্তাটো 5 মিনিটেই পৌঁছান যাবে। সাইকেল নিয়ে আবার মর্নিং ওয়াক? কি সাংঘাতিক রে! এই সাইকেল নিয়ে কখনো মর্নিং ওয়াক হয়? হয় স্যার, আমি দেখেছি আমাদের পাড়ায় অনেকেই সকালবেলা সাইকেল নিয়ে হাঁকাইতে হাঁকাইতে মর্নিং ওয়াক করতে আসে বটে। আরে ওরা সকালবেলা সাইকেল নিয়ে হাঁকাইতে হাঁকাইতে মর্নিং ওয়াক করতে আসে না, ওরা সবাই সকালবেলা ফেরিওয়ালা করতে আসে। তুই দাঁড়িয়েই থাক। ফেলু তুই কোনো কথা বলছিস না কেন রে? স্যার কাল বিয়ে বাড়ি গিয়েছিলাম, তাই শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। ও তুই কাল বিয়ে বাড়ি গেছিলি তাই তো? বেশ, তোকে তাহলে ছোট্ট করে একটা অঙ্ক ধরছি, অঙ্কটা বলতো। স্যার আপনাকে হাত জোর করে বলছি, আজকে আমাকে ছেড়ে দিন। আমার মাথায় ওই কালকের ওই বিয়ে বাড়িটাই বারবার ঘুরপাক খাচ্ছে। তোর মাথায় বিয়ে বাড়ি ঘুরপাক খাচ্ছে? বেশ, তাহলে আজ তুই বিয়ে বাড়ি সম্পর্কেই বল। একটা বিয়ে বাড়িতে কি কি হয় সেটা তুই বল শুনি। স্যার ছেলের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো নাকি মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বলবো? তুই মেয়ের বিয়ে বাড়ি সম্পর্কে বল। একটা মেয়ের বাড়িতে বিয়ের দিন কি কি হয় তুই বল। ছিলাটা আজ স্যারটোর মাথাটো পাগল করেই ছাড়বে। স্যার বিয়ে বাড়িতে কি কি হয় বলছি। স্যার প্রত্যেকটা মেয়ের বিয়ে বাড়িতে সকাল থেকেই আশা ভোসলের গান চলে। কথা হয়েছিল তবু কথা হলো না, আর সবাই এসেছে শুধু তুমি এলে না। তারপরে আর কত রাত একা থাকবো, এই গানটাও চলবেই চলবে, একদম মাস্ট। তারপরে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা বিয়ে বাড়িতে প্যান্ডেলের মধ্যে লুকোচুরি খেলবেই খেলবে। কোনো বাচ্চা আবার 10-12টা চেয়ার একটার উপর একটা সাজিয়ে উঁচু করে তার উপরে উঠবে আর সবাইকে বলবে, এই দেখ আমি পাহাড়ে উঠেছি। কখনো কোনো বাচ্চা আবার ওই উঁচু চেয়ার থেকে পড়ে আহত হয়, আহত হয়ে কান্নাকাটিও করে। তারপরে মেয়ের বাড়ির আত্মীয় স্বজনদের মধ্যে এমন একজন লোক থাকবে যিনি রান্নার কাছে গিয়ে ঘুরঘুর করবে আর রাঁধুনির সাথে রান্না বান্না সম্পর্কে এমন গল্প করবে যে উনি মনে হয় বিরাট বড় একটা রাঁধুনি, আর রাঁধুনিও ওই লোকটির কথাতে মনে বিরক্ত হয় কিন্তু মুখে কিছু বলতে পারে না। একদম ঠিক বলেছিস। তারপরে যখন সন্ধ্যা হয় তখন বিয়ে বাড়িতে আলোতে ঝিকিমিকি করে, তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীরা মুখে সনু পাউডার মেখে রং বেরঙের পোশাক পরে সেজে গুজে এক এক করে বিয়ে বাড়িতে প্রবেশ করে। কেউ আছে তারা এমন সাজে যে তাদেরকে আর চেন্নাই যায় না। তারা বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই দেখে নেবে ফুচকার স্টলটা আর পকোড়ার স্টলটা কোথায় আছে। বিয়ে বাড়িতে ফুচকার স্টলে এত ভিড় থাকে যেটা কোনো মেলাতেও দেখা যায় না। কেউ আছে ফুচকার দোকানে এমন ভাবে হামলে পড়ে যে বাবার জন্মেও কখনো ফুচকা খায়নি। কেউ আছে কিনে খেলে 5টা-10টার বেশি খায় না, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে ফ্রিতে পেয়ে 50-60টাও খেয়ে ফেলে। একদম ঠিক বলেছিস। তারপরে যে মেয়েটার বিয়ে, সেই মেয়েটা যখন সেজে গুজে সিংহাসনে বসে, তখন সবাই তাকে ছবি তুলতে ও তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। সে সেদিনকার মতো একদম সেলিব্রিটি হয়ে পড়ে। ঠিক। তারপরে ওই মেয়েটাকে যখন ওদের বাড়ির ভাড়া করা ক্যামেরাম্যান নান্না পোজে ছবি তুলতে থাকে, তখনই কেউ এসে খবর দেয় বর ও বরযাত্রীর গাড়ি চলে এসেছে, আর সাথেই মাইকের গান চেঞ্জ করে সানাইয়ের মিউজিক লাগিয়ে দেয়, আর সাথেই বিয়ে বাড়ির গেটে ভিড় জমে যায় বর দেখার জন্য। তারপর নতুন বরকে দই মিষ্টি খাইয়ে বরণ করা হয়। দই মিষ্টি খেয়ে নতুন বর যখনই বিয়ে বাড়িতে ঢুকবে, ঠিক তখনই একদল মেয়ে এসে বরের কাছে টাকা চাইবে। ওটাকে চলন আটকানো বলে। কোনো বিয়ে বাড়িতে ওই চলন আটকানো নিয়ে এমন দর কষাকষি চললে শেষে ছোট্টখাটো যুদ্ধ লেগে যায়। ঠিকই বলেছিস একদম।
তারপরে চলন টলন দিয়ে বর যখন বিয়ে বাড়িতে প্রবেশ করে আর বরের পেছনে পেছনে বরযাত্রীরাও প্রবেশ করে। কিছু বরযাত্রী আছে যারা বিয়ে বাড়িতে ঢুকে টিফিনের প্যাকেটটা হাতে নিয়েই দল বেঁধে বিয়ে বাড়ির পাশের কোনো ঝোপে জারে ঢুকে পড়ে। তারা যেও টিফিনের প্যাকেট নিয়ে ঝোপে জারে ঢুকে কি করে কে জানে। তারপরে শুরু হয় খাওয়ার প্যান্ডেলে খেতে বসার জন্য সিট রাখারাখির পাল্লা। যারা খেতে বসে তাদেরকে গিয়ে সবাই বলে, দাদা আপনার সিটটা কি কেউ বলেছে? যদি সে বলে না বলেনি, তাহলে তার পেছনে এসে দাঁড়িয়ে থাকবে সিট রাখার জন্য। এইভাবে যারা খেতে বসে তাদের প্রত্যেকের পেছনে পেছনে একজন করে দাঁড়িয়ে থাকে সিট রাখার জন্য। কেউ কেউ আবার বাসের মতো, ট্রেনের মতো রুমাল দিয়ে, ভ্যানিটি ব্যাগ দিয়ে, জলের বোতল দিয়েও সিট রাখে। অনেকে অনেক বিয়ে বাড়িতে তো খাবার প্যান্ডেলে সিট নিয়ে মারামারিও লেগে যায়। কেউ কেউ আবার সিট রাখা রাখতে গিয়ে ধস্তাধস্তি করতে গিয়ে আবার হালকা আহতও হয়ে যায়। ঠিক একদম ঠিক। তারপরে যখন সবাই খেতে বসে তখন সবার সামনে সামনে একবার করে ভিডিও ক্যামেরা চলে আসে। যখন কারো সামনে ভিডিও ক্যামেরা আসে তখন কেউ কেউ লজ্জা পায়, আবার কেউ কেউ নানা অঙ্গভঙ্গিও করে। তারপর খেয়ে দিয়ে হাত ধোয়ার পর যখন সবাই বাড়ি যায় তখনই শুরু হয় সমালোচনা। কিসের সমালোচনা? ব্যাপারটা বুঝলাম না তো, খুলে বলতো একটু। বিয়ে বাড়িতে লোকজন যখন খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবে তখনই কেউ কেউ সমালোচনা করতে করতে যাবে। কেউ বলবে বরটা একটু কালো হয়েছে, কেউ বলবে বরটা একটু মোটা, কেউ বলবে বরটা একটু বেটে, কেউ বলবে বরটা অনেক বয়স্ক হয়ে গেছে, বরের মাথায় টাক পড়ে গেছে, কেউ বলবে বরটা ভালো চাকরি করে বলে এমন মেয়ে পেলো, কেউ বলবে খাসির মাংসটা সেদ্ধ হয়নি, আর একটু সেদ্ধ হইলে ভালো হতো, কেউ বলবে ফ্রাইড রাইসটা ঠান্ডা হয়ে গেছিল, কেউ বলবে আইসক্রিমটা গলে গেছে। মানে শুধু সমালোচনা আর সমালোচনা, এত খেয়েও সমালোচনা। মানে বিয়ে বাড়িতে খাবে আবার সমালোচনা করতে করতে যাবে। তুই তো দেখছি একদম বিয়ে বাড়ি নিয়ে একদম রিসার্চ করে একদম পিএইচডি করে এসেছিস। এই তোরা বস, আমি আজ যাই। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটা লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি আসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আমি কি এগুলো সব মিথ্যে বললাম? আপনারাই বললেন বিয়ে বাড়িতে যা যা হয় আমি পুরো দেখেই বললাম। তবে সব বিয়ে বাড়িতে হয় না, অনেক বিয়ে বাড়িতে এইরকম হয়। কি বলেন আপনারা? খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন।